আজকে বানিয়েছি পটলের পরোটা, যা হয়েছে একবারে তুলোর মতন তুলতুলে নরম, মুখে দিলে মিলিয়ে যাবে, যাতে বাচ্চা আর বয়স্ক মানুষ সহজেই খেতে পারবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি পটলের পরোটা, যা হয়েছে তুলোর মতন তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। আর যারা পটল খায় না তারা এই পরোটা বেশি করে খাবে, ফলে পটলের গুণাগুণ তাদের শরীরেও প্রবেশ করবে। আমার বাচ্চা পটল খায় না, সেই জন্যই এই রেসিপিটা বানিয়েছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এই পটলগুলো খেতে কিছুই লাগবে না, একটু জ্যাম বা চাটনি বা জেলি দিলেই খাওয়া হয়ে যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম পটলকে খোলা ছাড়িয়ে নিয়েছি। এই পটলগুলো পরিষ্কার করে ধোয়া আছে, আর এই পটলের মধ্যে সামান্য পরিমাণ নুন আর পরিমাণ মতন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, তাহলে পটলগুলো তাড়াতাড়ি ভাজা যাবে। আর লাগবে 2টি সেদ্ধ আলু। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে পটলগুলোকে এক এক করে ভেজে নেব। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে পটলগুলো সেদ্ধ হয়, ভাজা ভাজা হয়। 6 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আরো 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পটলগুলো লাল লাল হয়ে এসেছে, যেগুলো লাল হয়নি সেগুলো লাল করে ভেজে নেব। পটলগুলোকে ঠান্ডা করে মিশিয়ে বেটে নেব। মিহি করে বেটে নিতে হবে, যত মিহি করে বাটা হবে তত খেতে টেস্টি হবে। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম। এবার মিহি করে বেটে আনি। পটলটা মিহি করে বাটা হয়ে গেছে। এবার আসুন পুরটা বানিয়ে ফেলি। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। এতে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে, 1/4 চামচ হিং, কিছুটা আদা গ্রেট করে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে, পটলের যে পুরটা হবে খেতে টেস্টি হবে। এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা, সেটাকে দিয়ে দিলাম। এটাকে একটু কষে নেব তেলের মধ্যে, তাহলে ভালো টেস্ট হবে, গন্ধটাও সুন্দর হবে। এগুলো আমার কষা হয়ে গেছে। এবার পটল বাটাটা আছে সেটা দিয়ে দিলাম। এটাকে শুকনো শুকনো করে কষে নেব। আমি নিরামিষ করছি, আপনারা চাইলে রসুন যোগ করতে পারেন, তাহলে আরও টেস্টি হবে। পটলটা ঠিক কষতে কষতে যখন শুকনো হয়ে আসবে, প্যান থেকে এইভাবে যখন ছেড়ে যাবে, তখনই এর সাথে আলুটাকে যোগ করব। এবার আলুটাকে এই পটল বাটার সাথে ভালো করে মিশিয়ে একটা শক্ত শক্ত ডো করে নিতে হবে। এবার এটাকে একবারে শুকনো শুকনো করে নিতে হবে। পটলের আন্দাজে নুন দেওয়া আছে, কিন্তু আলুটার আন্দাজে নুন যোগ করতে হবে। এবার এটাকে একবারে শুকনো শুকনো করে নিতে হবে, তারপরে ঠান্ডা হয়ে গেলে পরোটা করা হবে। যারা পটল খায় না তাদেরকে এইভাবেই সিজনের সবজিগুলোকে খাওয়াতে হবে।
এটা প্যান থেকে ছেড়ে গেছে, আমার পুরটা হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। 2 কাপ আটা নিলাম। এই আটার মধ্যে হাফ চামচ জোয়ান দিলাম। জোয়ানটাকে ক্রাশ করে তারপরে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর জোয়ান হলো ডাইজেস্টের কাজ করে। স্বাদ অনুযায়ী নুন দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম, আর 2 চামচ তেল দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার সাধারণ জল দিয়ে একটা ডো করে নেব। রুটি যেরকম হয় সেই রুটির ডোয়ের মতোই হবে। হয়ে গেছে। এখন আমি 30 মিনিট রেস্ট দেব। 30 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আটাটা আমার সেট খেয়ে গেছে। এবার ভালো করে মসৃণ করে থেসে নিতে হবে। যত ভালো করে মসৃণ করে থাসা হবে পরোটাগুলো তত ভালো হবে। এটা আমার ভালো করে মসৃণ করে থাসা হয়ে গেছে। এবার লেচি কেটে নিই। একটু রুটির থেকে বড় বড়ই করবো পরোটাগুলো। এক একটা গোল্লাগুলোকে ভালো করে মসৃণ করে পাকিয়ে নিই, যাতে বেলতে সুবিধা হবে। পরোটাগুলো সব আমার লেচি পাকানো হয়ে গেছে গোল্লা করে। এবার আমি এক এক করে বেলে নেব। সামান্য করে গুঁড়ি নেব। একটা রুটির মতন বড় করে বেলে নেব। এদিকে পুর ঠান্ডা হয়ে গেছে। এই পুরের কিছুটা নেব, মিডল পোর্শনে ঠিক দিয়ে দিলাম। এবার সমগ্র প্রান্ত ভাগ একত্র করব। এইভাবে সিল করলে সহজে খুলে যাবে না। এবার একটু বেলে নেব। এইভাবে সব পরোটাগুলো এক এক করে বেলে নেব। এবার একটু হালকা হাতে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, আসুন ভেজে ফেলি। প্যান গরম হলে প্যানে দিলাম সামান্য পরিমাণ তেল, যাতে পরোটাগুলো না চিপকে যায়। আমি অল্প তেলে ভাজবো, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। একদিকটা 2 মিনিট ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। এবার ওই দিকটা উল্টে দেখি কি অবস্থা। দুদিকটা যখন এরকমভাবে সাদাভাবে ভাজা হয়ে যাবে, ঠিক তখনই সামান্য পরিমাণ তেল দেব। তেলটাকে ব্রাশ করে নেব। এবার উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। দুদিকটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে, তখন নামিয়ে নেব।
এক এক করে এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। 2 মিনিট পরেই এপাশে উল্টে দেব। গ্যাসটা হাই হিটে থাকবে। আপনারাও বাড়িতে এইভাবে পটল দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।